अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে আমি তো বন্ধুত্বের ফলই ভোগ করছি, না হলে আমার ছেলে নিজের বাবাকে ছেড়ে ওই মেয়েটার পেছনে পড়ে থাকে। আরে একটু লজ্জা নেই ওর, নিজের বাবার বাড়ি ছেড়ে দিয়ে ওই মেয়েটার বাড়ি পড়ে আছে। আসলে ওই যে বলে না, লাভ ইজ ব্লাইন্ড। কিন্তু জামাই বাবু, যাই হয়ে যাক না কেন, দিদি চলে আসার আগে বিশেষকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে। দিদি যদি জানতে পারে না, তাহলে বাড়ি ফিরে এসে একেবারে রণংদেহী রূপ ধরবে। আরে শালা বাবু, তোমার দিদির ভয় দেখিও না আমাকে। আমি জানি ও কার কার সঙ্গে কি কি করতে পারে, কিন্তু যখন আমাদের টাকাটাই অচল তখন আর কি করতে পারি। আমি আগে থেকেই জানতাম ঘর জামাই হতে চাইছিল, ব্যাস শুধু একটা সুযোগের অপেক্ষা ছিল, পেয়ে গেছে সুযোগ। পুরো এলাকার মধ্যে আমাদের মুখে থুতু দিয়ে তবে ছাড়বে। এবার কার ক্ষমতা আছে তোমাকে অসম্মান করার? আমিও তো দেখি। সোনা দিদি, তুমি চলে এসেছো? মানে তোমার তো দুদিন পরে আসার কথা ছিল। আরে দেবী মায়ের কৃপায় দর্শন হয়ে গেল, তাই আমি চলে এলাম। কিন্তু এ কেন থমথমে হয়ে আছে ভাই? আপনার সুপুত্রের কারণেই আমি এই রকম আচরণ করছি, আর কি করব। আমি তো আগেই বলেছিলাম যে রঞ্জু আর ওর মেয়েরা আমার ছেলেকে বশ করে রেখেছে। তোমরা মানলে তবে তো? হ্যাঁ, দেখলে তো, এখন দেখছো তো ফলটা। কিন্তু আমিও না কোনো কাঁচা খেলোয়াড় নই। ওরা এতদিন ধরে যা অন্যায় করেছে তা আমি একদিনে সব অন্যায় উসুল করে নেব, সুদ সমেত। নির্মলা দেবী, আপনার সাথে কাজ করার সময় আপনাকে আমি বলেছিলাম যে আমার ভাগ্নের ওপর যেন কোনো আঁচড় না আসে, কিন্তু দেখো আজও বাড়ি ছেড়ে চলে গেছে। দেখুন দাদা, আপনি চিন্তা করবেন না, বিশেষ একদিনের মধ্যেই ফিরে আসবে। আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে গল্প রঞ্জুর মেয়েদের। কিন্তু গুড্ডু মিশ্রা তো মিস্টার শুক্লার থেকেও দু কদম এগিয়ে। পার্থক্য শুধু এটাই যে মিস্টার শুক্লার একজন স্ত্রী ছিল যার উপরে তার কোনো মনোযোগ ছিলই না, আর গুড্ডু মিশ্রার দুজন স্ত্রী থাকা সত্ত্বেও ও দুজনেরই খেয়াল রাখে। কিন্তু ভাই, যারা দু নৌকায় পা দিয়ে চলে না, তারা কিন্তু ডুবে যায়।
কিন্তু আমরা আমাদের বাবাকে ডুবতে দিতে পারি না। সেই জন্য আমরা চাই যে দ্বিতীয় নৌকাটা ডুবে যাক আর প্রথম নৌকাতে বাবা সেফ থাকুক। আর এমনিতেও আমাদের বাবা শুধুমাত্র আমাদের মাকেই ভালোবাসে, আর এই রঞ্জু আর ওর মেয়েরা তো জোর করে সম্পর্ক তৈরি করতে চাইছে। দেখ ভাই, আপাতত বাবা আর বাবার বিজনেস সব আমাদের কন্ট্রোলে রয়েছে, আর কাকতালীয় ভাবে আমাদের শত্রু একজনই। আর মা ওদেরকে এমন শাস্তি দিতে চায় না যেটা ওরা সারা জীবনেও যাতে না বলে। তোমাদের এটা কেন মনে হলো যে আমি তোমাদের সাহায্য করব? রাজবীর, তুমি একটা কথা শুনেছো নিশ্চয়ই, শত্রু শত্রু বন্ধু হয়। আর তুমি শালুর সাথে যা কিছু করেছো তারপরে তুমি ওর শত্রু, সেই জন্য তুমি আমাদের বন্ধু হতে পারো। তুমি ভুল ভাবছো। ওই পরিবারের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। হ্যাঁ, বুলবুল মিশ্রার সঙ্গে আমার প্রবলেম অবশ্যই আছে, কিন্তু সেও আমার শত্রু নয়। কারণ আমি মেয়েদেরকে নিজের শত্রু হওয়ার যোগ্যই মনে করি না। কিন্তু হ্যাঁ, আমার একদম পছন্দ নয় যে কেউ আমার লাইফকে কন্ট্রোল করুক, আর বুলবুল মিশ্রা মিস্টার শুক্লার কথা মতন সেটাই করছে। তাই ওকে শিক্ষা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা দুজনে এই কাজে আমাকে সাহায্য করো, তাহলে ওদের ফ্যামিলিকে তোমার ফ্যামিলি থেকে দূরে করতে আমি সাহায্য করব। গুড, তাহলে ডিল ফাইনাল। পাক্কা। চলো সবাই জলখাবার খেয়ে নাও, আমার সেলাই সেন্টারে যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, এর পরেরটা খাওয়ার পরে হবে। ওকে। আরে বিশেষ, তুমি এভাবে নিচে বসে পড়লে কেন? তুমি যাও উপরে গিয়ে বসো। না কাকিমা, আজ অনেক দিনের পর এরকম বসে খাবার সুযোগ পেয়েছি, আমি মেঝেতে বসেই খাবো। শালু, শালু, সরি সরি। খুব ভালো রাস্তা বের করেছেন আমাকে এখান থেকে তাড়ানোর জন্য, কিন্তু আমি এখান থেকে তো যাব না। বিশেষবাবু কত সহজে আমাদের বাড়ির পরিবেশটা মানিয়ে নিয়েছে। কোথাও আস্তে আস্তে আমার মনেও নিজের জায়গা করে নিচ্ছে না তো?